আজকের গল্প আয়না বা দর্পণ। লিখেছেন শুভাশিস। একজন মানুষ তার কামনা বাসনা, ধন সম্পদ, প্রিয়জন সব কিছু ছেড়ে নিভৃতে বসবাস করতেন। তার কোনো দুনিয়াবি চাহিদা ছিল না। কেবল প্রচণ্ড খিদে পেলে টুকিটুকি কাজ করে খেতেন, অথবা মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার গ্রহণ করতেন। মানুষটি ছিলেন অত্যন্ত নমনীয় ও রুচিশীল মনের অধিকারী। যদিও তিনি একটি ছোট্ট চালাঘরে একাকী জীবনযাপন করতেন, পোশাক পরিচ্ছদও তেমন ভালো ছিল না, তবুও ধুলোমাটির সঙ্গে মিশেও তিনি নিজেকে যথেষ্ট পরিপাটি রাখতেন। তিনি এমন কোনো কাজ করতেন না যাতে অন্য কারো ক্ষতি হয়। মানুষ ও প্রকৃতিকে তিনি ভালোবাসতেন। কেউ বিপদে পড়লে নিজে থেকেই এগিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করতেন। একটা সমাজের ৮-১০ জন মানুষের মতো তিনি ছিলেন না। তার চিন্তা, জীবনযাপন সব কিছুই ছিল আলাদা। তাই সমাজের মানুষও তার সঙ্গে খুব একটা মিশতে চাইত না। একবার একটা ঘটনা ঘটল। তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় একজন বিরাট ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার কয়েকটি কারখানা ছিল। গ্রামের অনেক মানুষ তার কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করত। অঢেল ধন সম্পদের মালিক হওয়ায় তিনি আত্ম অহংকারে জর্জরিত ছিলেন। গ্রামের কোনো গরিব দুঃখী মানুষ বিপদে পড়ে আর্থিক সাহায্যের জন্য তার কাছে গেলে তিনি তাদের কটু কথা শুনিয়ে তাড়িয়ে দিতেন। বলতেন, এসব আমি আমার যোগ্যতার নিজের কর্মচেষ্টায় করেছি। তোমরা আমার কারখানায় কাজ করো, তার মাইনে তো আমি দিয়েই দিই। আলাদাভাবে কাউকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। গ্রামের সহজ সরল মানুষের পাশাপাশি কিছু চাটুকার ও সুযোগ সন্ধানী মানুষও ছিল। তারা ধনাঢ্য ব্যক্তির মন জয় করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করত। একদিন ব্যবসার কাজ শেষে নিজের গাড়িতে করে গ্রামে ফিরছিলেন সেই ধনী ব্যক্তি। সঙ্গে ছিল একটি টাকা ভর্তি ব্রিফকেস। গ্রামের কাছাকাছি আসতেই হঠাৎ তার গাড়িটি নষ্ট হয়ে গেল। গাড়ি ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে। দীর্ঘ যাত্রার কারণে তিনি তখন ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন। তাই টাকার ব্রিফকেসটি হাতে নিয়ে ড্রাইভারকে বললেন, তুমি গাড়ি ঠিক করে এসো, আমি হেঁটে এগিয়ে যাচ্ছি। রাত তখন প্রায় ৯টা। গ্রামের পরিবেশ নীরব, হালকা শীত পড়েছে, চারিদিকে শুনশান। মোবাইলের টর্চ জ্বালিয়ে তিনি নির্ভয়ে জোর কদমে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। একজন বিত্তবান মানুষ হয়েও গ্রামের মানুষের সুখ দুঃখের সময় কখনো পাশে দাঁড়াননি। এই কারণে অনেকের মনে তার প্রতি ক্ষোভ জমেছিল, কিন্তু সেই বিষয়টি ছিল তার কল্পনার বাইরে। তিনি যখন রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন, তখন পাশের একটি ঝোপের মধ্যে বসে কয়েকজন তাগড়া যুবক বিড়ি টানছিল আর তিনপট্টি খেলছিল। হঠাৎ শুনশান পরিবেশে আলো হাতে কারো পায়ের শব্দ পেয়ে তাদের মধ্যে কৌতূহল জাগল। তারা ঝোপ থেকে বেরিয়ে এসে ধনাঢ্য ব্যক্তির সামনে দাঁড়ালো। ভীত সন্ত্রস্ত হয়ে তিনি বললেন, এ কে কে তোমরা? একজন বলল, হ্যাঁ, আমরাই স্যার। মোবাইলের টর্চের আলো তাদের মুখের উপর পড়তেই তিনি চিনতে পারলেন, এরা তারই কারখানার কয়েকজন শ্রমিক। এবার একটু স্বস্তি পেলেন। তিনি বললেন, এত রাতে এখানে কি করছো তোমরা? একজন উত্তর দিল, কি আর করি স্যার, এই একটু বিড়ি টানছিলাম আর তিন পট্টি খেলছিলাম। এর মধ্যে একজনের চোখ পড়ল মঈন মিয়ার হাতে থাকা ব্রিফকেসের দিকে। সে বাকিদের কানে কানে বলল, টাকা আছে মনে হয়। মুহূর্তের মধ্যেই সবার মনে লোভের জন্ম হলো। মঈন মিয়া বললেন, ঠিক আছে, রাত হয়েছে, এখন তোমরা বাড়ি চলে যাও। এই বলে তিনি যখন যাওয়ার জন্য এক পা বাড়ালেন, মায়ার গল্পকথায় আপনাদের আগ্রহ আমাদেরকে আরও উৎসাহিত করছে। আমাদেরকে
এইভাবে উৎসাহিত করতে থাকুন। গতকাল ছিল আমাদের গল্প আপলোড করার দিন। আকস্মিক দুর্ঘটনার কারণে আমরা ব্যাহত হয়েছি, তবে আপনাদের আগ্রহ আমাদেরকে টেনে এনেছে। আমরা এনেছি আজ এক নতুন গল্প। আমাদের গল্প আপনাদের ভালো লাগছে যেমন, তেমন আমাদেরও ভালো লাগছে আপনাদের আগ্রহ। আমরা চাই আরও আরও অনেক শ্রোতা। সাহায্যই একমাত্র মানুষের বড় মনের পরিচয়। আমাদেরকে সাহায্য করুন। আপনার গল্প শোনা হয়ে গেলে আরও একটি মানুষকে গল্প শুনবার জন্য উৎসাহিত করুন। আমরা চাই আমাদের গল্প অনেক অনেক শ্রোতা হোক, পৃথিবী ছেয়ে যাক, এই আশাতেই আমরা বুক বেঁধেছি। আমাদের আশা আপনি নিশ্চয়ই ক্ষুণ্ণ হতে দেবেন না। শুভরাত্রি।